আজ আমার বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমি সবার কাছে অনুরোধ করি, আপনারা কাকে চান প্রধানমন্ত্রী হিসাবে? সেনাবাহিনীদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা একজন আলেমকে প্রধানমন্ত্রী বানান। যারা শহীদ হয়েছে তাদেরকে যেন আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দান করেন। তাদের কারণে আজ আমার সোনার বাংলাদেশ স্বাধীন হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমার বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমি সবার কাছে অনুরোধ করি, আপনারা কাকে চান প্রধানমন্ত্রী হিসাবে? আমার পক্ষ থেকে আমি বলতে চাই, একজন হক্কানি, একজন রব্বানি আলেমকে চাই প্রধানমন্ত্রী হিসাবে। আপনারা অবশ্যই মতামত বলে যাবেন। আজ আমার বাংলাদেশ অনেক কষ্ট করে স্বাধীন করা হয়েছে। আজ আমি চাই একজন যেন প্রধানমন্ত্রী হোক, হালাল হারাম সব কিছু জানে, এমন একজন প্রধানমন্ত্রী হোক যেন বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে। আপনারা দোয়া করবেন এবং সবাই ওই এমন একজন প্রধানমন্ত্রী চাই যেন সবাইকে, ভাই বোন সবাইকে নিরাপদ দিতে পারে, যেন মানুষের উপর জুলুম না করে, এমন একজন প্রধানমন্ত্রী চাই। সেনাবাহিনীদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা একজন আলেমকে প্রধানমন্ত্রী বানান। তোমাদের জন্য ভালো, দেশের জন্য ভালো, জনগণের জন্য ভালো, প্রত্যেকটা মানুষের জন্য ভালো হবে। আসেন প্রিয় ভাইয়েরা, যারা শহীদ হয়েছে তাদেরকে যেন আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দান করেন। তাদের কারণে আজ আমার সোনার বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমি মন থেকে তাদের জন্য দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাত দান করেন এবং অন্যায়ভাবে যারা তাদেরকে শহীদ করছে তাদের জন্য তাদেরকে যেন দ্রুত বিচারের আওতায় আনা হয়। আমি সেনাবাহিনীদের কাছে বলতে চাই, যারা আমার ভাইদেরকে শহীদ করেছে তাদেরকে যেন দ্রুত বিচারের আওতায় আনা হয় এবং যারা আমার ছাত্র ভাইয়ারা বর্তমানে জেলখানায় বন্দী আছে তাদেরকে দ্রুত ছেড়ে দেন। যারা অন্যায়ভাবে আমার ভাই বোনদের উপরে আঘাত করেছে তাদেরকে শাস্তির আওতায় আনেন। যারা আওয়ামী লীগের কিছু সামসা আছে তারা আমার ভাই বোনদেরকে রক্তকরণ করেছে তাদেরকে দ্রুত আওতায় আনেন। আমি আশা করি সেনাবাহিনী ভাইয়েরা অতি দ্রুত তাদেরকে বিচারের আওতায় আনবেন। আমরা দোয়া করি সেনাবাহিনীর জন্য, আমার বাংলাদেশ যেন সুন্দর করে আবার সাজানো হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।